বিশ্ব ফুটবলে যখন তারকা ফুটবলাররা মাঠ মাতান, গোল করেন, তারা অনেক সময়ই তাদের গোল উদযাপনের অংশ হিসেবে তাদের চেস্টে যে লোগো থাকে সেই লোগোটাকে নির্দেশ করেন, অনেকে লোগোটাতে চুমু দেন এবং তার আসলে উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশ করেন। এবং বর্তমান যে বিশ্বকাপ চলছে সেই বিশ্বকাপেও আপনারা এরকম এমন দৃশ্য হয়তো দেখে থাকবেন, এর আগে তো এরকম দৃশ্য ঘটেছেই। তো আমি যখন আসলে বিশ্ব ফুটবলের ফলো করার চেষ্টা করেছি তখন দেখেছি ফ্রান্স ফুটবল দলে তারা যখন আসলে গোল করার পরে তাদের যে তারকা সমৃদ্ধ খেলোয়াড়রা, তারকা খ্যাতিসম্পন্ন খেলোয়াড়রা উদযাপন করে, তারা অনেক সময় তাদের জার্সিতে যখন চুম্বন করে তখন তাদের চেস্টের যে লোগো সেই লোগোতে চুম্বন করেন এবং সেই লোগোটা একটা হচ্ছে আপনার সোনালি মোরগের। এখন খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই ফ্রান্স ফুটবল দলে এই মোরগ কিভাবে আসলো। আমরা জানি ফ্রান্স ইউরোপের একটা অত্যন্ত ঐতিহ্যবাহী দেশ, যাদের অত্যন্ত সামরিক ইতিহাস আছে, বিশ্বকে শাসন করার গৌরবজনক অথবা কলঙ্কজনক ইতিহাস আছে এবং তারা যোদ্ধা জাতি হিসেবেও পরিচিত। আমরা তো ধরেন নেপোলিয়ন বোনাপার্টের কথা জানি। আপনি যদি বলেন নেপোলিয়ন বোনাপার্টের ফ্রান্স, সেটাকেও আপনি একভাবে ব্যাখ্যা করতে পারেন। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরাসি আপনার সেনা অধ্যক্ষ শার্ল ডি গল, তার কথাও আসলে বিশ্ব সভ্যতায় নানাভাবে আপনার আলোচিত হয়। তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনা অধিনায়ক ছিলেন, যার নেতৃত্বে বা যার একটা অংশের কঠোর নেতৃত্বের কারণে আসলে ফ্রান্স থেকে হিটলারের বাহিনী আপনার পরাজিত হয়ে সরে যেতে আসলে বাধ্য হয়। তো ফ্রান্স জাতির তো আসলে শৌর্য, বীর্য, গর্বের ইতিহাস আসলে কম সমৃদ্ধ নয়। তো এই শৌর্য, বীর্য, যুদ্ধ জয়ের গর্ব সেই জাতির আপনার ফুটবল টিমের প্রতীক হিসেবে একটা সোনালী মোরগ কিভাবে আসলো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখেন, অনেকে আপনি খেয়াল করে দেখবেন যে ফুটবল মানুষ খেলে, ফুটবল তো কিছু প্রাণীও খেলে। আপনি দেখবেন অনেক সময় হাতি ফুটবল খেলছে, অন্যান্য প্রাণীও ফুটবল খেলে। তো তাদেরকে আপনার যুক্ত করার জন্য সেই প্রতীকও তো আপনার চেষ্টা আসতে পারতো, কিন্তু মোরগ কিভাবে আসলো, এটা সোনালী মোরগ কিভাবে আসলো, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো এই আলোচনাটা করার জন্য আমাকে একটু পেছন দিকে যেতে হবে, সেটা হচ্ছে আপনার সেই প্রাচীন ফরাসি সভ্যতার ইতিহাসে। এটা হচ্ছে আপনার খ্রিস্টপূর্বাব্দের ইতিহাস। বলা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 4-5-6 এই সময়ে ইউরোপে একটা অঞ্চল ছিল, যে অঞ্চলটা পরিচিত ছিল গল নামে। আর এই অঞ্চলটা আপনার বিস্তৃত ছিল হচ্ছে বর্তমান ফ্রান্স, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ এবং আরও কিছু দেশের কিছু অংশ মিলে এই একটা পুরো এলাকা ছিল এবং এই এলাকাটা পরিচিত ছিল হচ্ছে গল নামে। এবং এই গল এলাকার সাথে আপনার তখন যে সাম্রাজ্যবাদী শক্তি, তখন যে প্রধান আপনার বিশ্বকে শাসন করার রাজকীয় শক্তি, সেটা ছিল রোমান সাম্রাজ্য। তো এই রোমান সাম্রাজ্যের সাথে আপনার এই গল সাম্রাজ্যের বা গল এলাকার মানুষের নানাভাবে যুদ্ধ হতো এবং আসলে রোমানরা তখনকার শৌর্য, বীর্য এবং সামরিক সামর্থ্যে অনেক এগিয়ে ছিল এবং সে সকল যুদ্ধে আসলে গলের বিভিন্ন অংশে যে আপনার ছোটো ছোটো যুদ্ধ পরিচালিত হতো তাতে আসলে রোমানরাই জয়ী হতো। এবং ইন্টারেস্টিং, তখনকার গলের যে আপনার মানুষজন ছিলেন বা ওই অঞ্চলের মানুষজন ছিলেন, তারা তখন আসলে বুধ গ্রহের আপনার আরাধনা করতেন, বা বলতে পারেন যে আমাদের যে বুধ গ্রহ, সেই গ্রহটাকে আপনার তারা দেবতা মনে করে প্রার্থনা করতেন। এবং এই বুধ গ্রহের প্রতীক হিসেবে তারা যে প্রাণীটাকে মনে করতেন বা প্রতিনিধিত্বকারী হিসেবে যে প্রাণীটাকে মনে করতেন, সেটা হচ্ছে আপনার একটা মোরগ, যাকে আপনার বলা হয় গ্যালিক রোস্টার। গ্যালিক মানে হচ্ছে ওই গল অঞ্চলের রোস্টার বা গল অঞ্চলের যে মোরগ। তো এই কারণে আসলে দেখা যেত এরকম যে ওই অঞ্চলে এই মোরগ ছিল হচ্ছে আপনার অত্যন্ত পবিত্র একটা প্রতীক এবং তারা আপনার মোরগের আরাধনা করছে, প্রার্থনা করছে। এটা আবার রোমানরা খুব আপনার হাস্যরসাত্মক আপনার জোকস করতো আর কি, যে একটা জাতি তারা মুরগির প্রার্থনা করে বা মুরগিরকে আরাধনা করে আর কি। তো এই জাতি আর কতটুকু আপনার শৌর্য, বীর্য বা যোদ্ধা জাতি হিসেবে আপনার পরিচিত হবে। তো রোমানরা তাদেরকে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করছে, কিন্তু ওই গলের মানুষের আপনার এই প্রতীকটাকে আপনার তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের সংস্কৃতিতে, শিল্পতে, ঐতিহ্যতে হিসাবে স্থান দেয়। এবং পরবর্তী সময়ে আরেকটা কি হয়, যখন আপনার ক্রিশ্চিয়ানিটি মানে হচ্ছে আপনার যখন আপনার খ্রিস্টান ধর্ম আপনার বিস্তার লাভ করে ইউরোপে, তখন বিভিন্ন ধর্মপ্রচারক, বিভিন্ন ধরনের আপনার রাজা ওই অঞ্চলে যারা ছিলেন, তারা আরেকটা প্রেক্ষাপটে এই মোরগকে আপনার
তাদের সভ্যতা, সংস্কৃতি এবং তাদের যে রাজকার্য তার মধ্যে আপনার অন্তর্ভুক্ত করেন। সেটা কি বলা হয়, ধরেন মোরগ কখন ডাকে? মোরগ ডাকে হচ্ছে ভোরবেলা, অর্থাৎ মোরগ সেই সময় ডাকে যখন আপনার অন্ধকার দূরীভূত হয়ে পৃথিবীতে আলো আসে। এবং সেটাকে আপনার দর্শন শাস্ত্রে সেটাকে কীভাবে ব্যাখ্যা করা হয়, যে অন্ধকার দূর করে আলোর যে আহ্বান, আলোর যে পৃথিবীতে প্রবেশ, পৃথিবীতে আলোকিত করার যে প্রক্রিয়া এবং সেখানে যে মোরগের ডাক, এই দুটোকে একত্রিত করে, অর্থাৎ অন্ধকারের ওপর আলোর হচ্ছে আপনার আধিপত্য বিস্তার বা আলোর হচ্ছে আপনার জয়, এবং সেই জয়ের প্রেক্ষাপটে যে আপনার শব্দ করছে, যে আপনার মানুষকে জাগাচ্ছে, সেটা হচ্ছে একটা মোরগ বা গ্যালিক রুস্টার। অর্থাৎ এই মোরগ হচ্ছে আপনার অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়ী হওয়ার প্রতীক বা অনুষঙ্গ। এরপরে নানাভাবে আসলে এই ফরাসি সভ্যতায় বা আধুনিক ফ্রান্সে এই মোরগ প্রতীকটা আসলে, যারা রাজা ছিলেন, হয়তো রাজার ছবি আছে সেই মুদ্রায়, পেছনে একটা মোরগের ছবি, হ্যাঁ, এরকম নানা ধরনের প্রতীকে আপনার এই মোরগটা ব্যবহার করা হয়। এবং আস্তে 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 আধুনিক ফ্রান্সেও আপনার এই মোরগটা আসলে একটা পবিত্র প্রতীক হিসাবে আপনার সমাজে প্রতিষ্ঠিত হয়। এবং এই ধারাবাহিকতাতেই 1909 সালে ফরাসি ফুটবল ফেডারেশন, যেটা আর কি 3F, আপনারা দেখবেন যে ফ্রান্সের প্রতীকে 3টা F আছে আর কি, হ্যাঁ, এই প্রতিষ্ঠানটি এই প্রতীকটাকে হচ্ছে তাদের আনুষ্ঠানিক আপনার প্রতীক হিসেবে, আনুষ্ঠানিক আপনার চিহ্ন হিসেবে তাদের জার্সিতে আপনার স্থান দেয়, এবং সেটা আজও চলছে। এক পর্যায়ে খুব সম্ভবত 10-15 বছর আগে, এবং সম্ভবত এই মোরগ প্রতীকটি, যাকে আমরা গ্যালিক রুস্টার বলি, এটা হচ্ছে আপনার ফ্রান্সের আরও কিছু টিম, অলিম্পিক টিম থেকে আরও কিছু টিমে আপনার ব্যবহার করা হয়। এবং এক পর্যায়ে এটা বাদ দেওয়া হয়েছিল, হ্যাঁ, কোনো একটা আলোচনার প্রেক্ষাপটে বাদ দেওয়া হয়েছিল। তখন আসলে ফ্রান্স খুব প্রতিবাদ হয়েছিল, ঝগড়াঝাটিও হয়েছিল। পরে আবার সেটাকে রেস্টোর করা হয়। এবং ঠিক এভাবেই আপনার এই মোরগ, যেটা আসলে একদমই এক্স্যাক্টলি নাম হচ্ছে আপনার গ্যালিক রুস্টার, সেটা আসলে ফরাসিদের আপনার ফুটবল ঐতিহ্যের সাথে মিশে যায়। এবং বলা যায় যে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, অলিসে, তারা যে আসলে যে প্রতীকটাকে ধারণ করে এখন বিশ্ব ফুটবল শাসন করছেন আর কি, হ্যাঁ, এবং সেই প্রতীকটা হয়তো তাদেরকে নানাভাবে আসলে গৌরবান্বিত করে এবং ভালো খেলার জন্য, এবং ফ্রান্সের আপনার ফরাসিদের আপনার ইতিহাস, ঐতিহ্য, গৌরবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই হয়তো অনুপ্রাণিত করে। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।